আসসালামু আলাইকুম। শুরু করলাম তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রাথমিক আলোচনা। শুরুতেই তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ বিষয়ের প্রাথমিক আলোচনা। প্রথম শব্দ আসে ডেটা। ডেটা কাকে বলে? প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে সংগ্রহকৃত প্রতিটি একক, যা অগোছালো, অসংগঠিত এবং যা দিয়ে কোনো কিছু বোঝা যায় না। হতে পারে সেটা বর্ণ, হতে পারে অক্ষর, হতে পারে চিহ্ন, অডিও, ভিডিও ইত্যাদি। এই ডেটা শব্দটি ডেটাম শব্দের বহুবচন। ডেটা শব্দটি ডেটাম শব্দের বহুবচন। ডেটা দুই ধরনের: নিউমেরিক ডেটা, অনিউমেরিক ডেটা। নিউমেরিক ডেটা, অনিউমেরিক ডেটা। নিউমেরিক ডেটা আবার দুই ধরনের। তো নিউমেরিক ডেটা কাকে বলে? যে ডেটার সংখ্যা এবং সংখ্যা দিয়ে তৈরি হয়, গঠিত হয়, তাকে বলা হয় নিউমেরিক ডেটা। যেমন 5, 7, 15, 15.5 এক্সেট্রা। এই ডেটাগুলিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। নিউমেরিক ডেটাকে দুই ভাগে ভাগ করা হয়: পূর্ণ সংখ্যা বা ইন্টিজার ডেটা আর ফ্লোটিং পয়েন্ট ডেটা। ইন্টিজার ডেটা, যে ডেটা দশমিক ব্যবহার হবে না, 5, 7, 15, 25 এক্সেট্রা। আর ফ্লোটিং পয়েন্ট ডেটা, অর্থাৎ যে ডেটায় সংখ্যার মধ্যে দশমিক চিহ্ন থাকে, তাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট ডেটা। এরপরে আসবো আমরা অনিউমেরিক ডেটা। অনিউমেরিক ডেটা বলতে স্ট্রিং ডেটাকে বোঝায়, যে ডেটাগুলো অক্ষর দিয়ে তৈরি। যে ডেটাগুলো অক্ষর দিয়ে তৈরি, যেমন করিম, ঢাকা, সিটি, কলেজ ইত্যাদি অনিউমেরিক ডেটা। এই ডেটা আবার তিন ধরনের: ক্যারেক্টার, অবজেক্ট, স্ট্রিং। ক্যারেক্টার, অবজেক্ট, স্ট্রিং। তো বিষয়গুলি লিখলে মনে হয় ভালো হয়। ডেটা দুই প্রকার: যথা ওয়ালাইকুম আসসালাম। আমরা আগেই বলেছি ডেটা দুই প্রকার: একটা নিউমেরিক ডেটা, খ অনিউমেরিক ডেটা। নিউমেরিক ডেটা আবার দুই ধরনের: পূর্ণ সংখ্যা ডেটা আর ফ্লোটিং পয়েন্ট ডেটা। পূর্ণ সংখ্যা ডেটা আর ফ্লোটিং পয়েন্ট ডেটা। পূর্ণ সংখ্যা ডেটা, যে ডেটাগুলোর ভগ্নাংশ থাকে না বা দশমিক থাকে না, এরকম ডেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা ডেটা।
আর ফ্লোটিং পয়েন্ট ডেটা বলতে যে ডেটার মধ্যে দশমিক চিহ্ন থাকে, পয়েন্ট থাকে, তাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট ডেটা। আর অনিউমেরিক ডেটা আবার তিন ধরনের। ইন্টিজার ডেটা বা পূর্ণ সংখ্যা ডেটা। দুই, ফ্লোটিং পয়েন্ট ডেটা বা দশমিক যুক্ত ডেটা। তাহলে ডেটা দুই প্রকার, নিউমেরিক ডেটা এবং অনিউমেরিক ডেটা। নিউমেরিক ডেটা আবার দুই ধরনের, একটা হচ্ছে ইন্টিজার ডেটা বা পূর্ণ সংখ্যা ডেটা, দুই ফ্লোটিং পয়েন্ট ডেটা বা দশমিক যুক্ত ডেটা। এরপরে আমরা আসি অনিউমেরিক ডেটা আবার দুই ধরনের, অনিউমেরিক ডেটা আবার বিভিন্ন ধরনের হতে পারে। যথা ক্যারেক্টার ডেটা, ক্যারেক্টার ডেটা,
2 স্ট্রিং ডেটা 3 অবজেক্ট ডেটা এই হলো ডেটার ইলাবোরেশন অথবা ডেটা বলতে কি বোঝায় তাকে বলে ডেটা কি। এরপরে আমরা আসব তথ্য। তথ্য কাকে বলে? তাহলে তথ্য জানার আগে আমাদের অবশ্যই ডেটা সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। তথ্য কাকে বলে? প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে সংগ্রহকৃত প্রতিটি ডেটা যখন অর্থপূর্ণ উপাত্তে রূপান্তরিত করা হয় তখন তাকে তথ্য বলে। প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে সংগ্রহকৃত প্রতিটি ডেটা যখন প্রক্রিয়াকরণ করার পরে অর্থপূর্ণ উপাত্তে রূপান্তর করা হয় তখন তাকে তথ্য বলে। তাহলে যেটা ডেটা সেটাই কিন্তু তথ্য নয়। তাহলে যেটা ডেটা সেটাই কিন্তু তথ্য নয়। তো ডেটা এবং তথ্যের পার্থক্যগুলি আমাদের জানা দরকার। ডেটা এবং তথ্যের পার্থক্যগুলি আমাদের জানা দরকার, তাহলে এই সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করা যাবে। আমরা এবারে ডেটা এবং তথ্যের পার্থক্যগুলি নিয়ে আলোচনা করি। এইদিকে আসি যে আমরা ডেটা, এইদিকে আসি তথ্য। তাহলে কাকে বলে ডেটা? প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে সংগ্রহকৃত প্রতিটি একক যা অগোছালো অসংগঠিত, যা দিয়ে কোনো কিছু বোঝা যায় না। আমরা সংজ্ঞাটা লিখি একবারে, 1 নম্বর পার্থক্যে যাই। পার্থক্য ডেটা ও তথ্যের পার্থক্য। প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে সংগ্রহকৃত প্রতিটি একক, প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে সংগ্রহকৃত প্রতিটি এককে ডেটা বলে। তেমনি তথ্য, সংগ্রহকৃত ডেটাকে প্রক্রিয়া
যখন অর্থপূর্ণ উপাত্তে রূপান্তরিত করা হয় তখন তাকে তথ্য বলে। 2 ডেটা সাজানো থাকে না, পক্ষান্তরে তথ্য সাজানো থাকে। 3 নম্বর, তাহলে মুখে বলতে হবে। তো ডেটা সাজানো থাকে না, পক্ষান্তরে তথ্য সাজানো থাকে। ডেটা প্রক্রিয়াকরণের পূর্বের অবস্থা, তথ্য প্রক্রিয়াকরণের পরের অবস্থা। একজন ছাত্রের রোল, নাম, বিষয় ইত্যাদি ডেটা, বাট তার সকল বিষয়ের প্রাপ্ত নম্বরের ফলাফল একযোগে বের করার নাম তথ্য। ডেটার উপরে নির্ভর করা যায় না, তথ্যের উপরে পুরোপুরি নির্ভর করা যায়। এরপরে আসি আমরা তথ্য প্রযুক্তি কি। তথ্য প্রযুক্তি যে প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বাছাইকরণ, বিতরণ এবং ব্যবস্থাপনার সাথে জড়িত তাকে বলা হয় তথ্য প্রযুক্তি। তেমনি যোগাযোগ প্রযুক্তি কি? যোগাযোগ প্রযুক্তি বলতে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আদান প্রদানকে বলা হয় ডেটা কমিউনিকেশন, এবং ডেটা কমিউনিকেশনের সাথে যে প্রযুক্তি জড়িত তাকে বলা হয় যোগাযোগ প্রযুক্তি। তাহলে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির যে প্রাথমিক জ্ঞান সেটা আমরা জানলাম। ঠিক আছে।